وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ মুহাব্বতে সকলে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মদিনায় আমায় পাগল করেছে আহা মদিনায় আমায় পাগল করেছে মদিনার প্রেমে তেমন দেওয়ানা হয়েছে মদিনায় আমায় পাগল করেছে আহা মদিনায় আমায় পাগল আমার নবী হলেন মায়ার নবী বলেন আমার নবী হলেন মায়ার নবী উম্মতের আমল তিনি দেখেন ছবি ঠিক কিনা আমরা যা করি নবী কি জানে কি জানে না আমাদের আমল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত আছেন না নাই আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করা হয় বলি আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখেন উম্মতের আমল সুন্দর তখন আল্লাহ শুকরিয়া আদায় করে বলে সুবহানাল্লাহ কেমন নবী আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন সুবহানাল্লাহ আবার মায়ার নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন উম্মতের আমল পেশ করা হয় যদি দেখেন যে উম্মতের আমল কিছু গড়মেল রয়েছে সমস্যা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় বলে আল্লাহু আকবার এই জন্য বলছেন আমার নবী হলেন মায়ার নবী বলেন আমার নবী হলেন মায়ার নবী উম্মতের আমল তিনি দেখেন সবই
মদিনা যাবে, মদিনা যাব আমি, মনে সাদ জেগেছে, মদিনায় আমায় পাগল করেছে। বলুন মদিনায় আমায় পাগল করেছে, ঠিক কিনা? আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আমরা মদিনা যাইতে চাই। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে যদি বেশি বেশি মিলাদ পড়তে পারেন, দুরূদের আমল করতে পারেন, যদি রাসূলের শানে বেশি বেশি তাজিমের সাথে, সম্মানের সাথে, সর্বোচ্চ আদবের সাথে যদি আপনি রাসূলের শানে যদি কিয়াম করতে পারেন, সালাতু সালাম দিতে পারেন, বলেন তো রাসূল কি আমাদেরকে কবুল করবে কি করবে না? অবশ্যই আপনাকে আমাকে কবুল করবে, ঠিক কিনা? এই জন্যে প্রেম দরকার। কি দরকার? প্রেম দরকার, মোহাব্বত দরকার। আপনি যদি রাসূলের শানে আপনার ভিতরে ভালোবাসা কতটুকু আছে, আল্লাহ রাসূল কি জানে কি জানে না? কথা বলেন না, জানে কি জানে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে। আর ওইটাই আল্লাহ রাসূলের দরবারে পৌঁছাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে আপনার ওই সালাতু সালাম, ওই দুরূদ শরীফের আমলটাই পৌঁছাবে, যেটার মধ্যে আদব রয়েছে, বলি সুবহানাল্লাহ, যেটার মধ্যে প্রেম রয়েছে, মোহাব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, ওটাই কেবলমাত্র নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে পৌঁছাবে, বলে আল্লাহু আকবার। এই জন্য প্রেম লাগবে, ঠিক কিনা? আমার নবী হলেন মায়ার নবী, উম্মতের আমল তিনি দেখেন সবই। মদিনা যাব আমি, মদিনা যাব আমি, মনে সাদ জেগেছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমায় পাগল করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফাতিহায়ে গাউসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলক্ষে শেখ শাহজাদা মুহাম্মদ পেয়ারা আল কাদেরী বড় হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মরণে পবিত্র উরুস মুবারক, উক্ত মাহফিলের উরুস মুবারকের সভাপতিত্ব যিনি করবেন, প্রধান মেহমান যিনি রয়েছেন, শাহজাদা ইয়াসির আহমদ সুবহানী আল কাদেরী আওলাদু সাজ্জাদানশীল শাহপুর দরবার শরীফ কুমিল্লা। বিশেষ মেহমান রয়েছেন সৈয়দ আল্লামা মুখতার রেজা মাসুমি। তারপর প্রধান আলোচক হিসেবে যিনি রয়েছেন শায়খ সৈয়দ হাসান আল আজহারি। সভাপতিত্ব করবেন মুহাদ্দিস আল্লামা মামুনুর রশিদ আল কাদেরী আজহারি, গুদ্দিনশীল পীর সাহেব, মুরাগাঁও গাউসিয়া সুবহানিয়া মুহাম্মাদিয়া দরবার শরীফ শাহরাস্তি চাঁদপুর। সহসভাপতি রয়েছেন মাওলানা উসমান গনি আল কাদেরী সাহেব। সুতরাং ওনারা আপনাদেরকে আলোচনা শোনাবেন কিতাব থেকে, কোরআন থেকে। আর আমি তো শুধুমাত্র একজন নগণ্য বান্দা, আল্লাহর বান্দা, তেমন এলিম কালাম নাই। তারপরে চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে দুই চারটি কথা বলার জন্য। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদের প্রত্যেককে শোনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা যে দরবারে আসতে পেরেছি, আসতে পেরে আমরা খুশি না বেজার? কথা বলেন না, খুশি না বেজার? এই দরবারগুলো হচ্ছে হক দরবার, এতে কোনো সন্দেহ আছে?
কোনো সন্দেহ নাই। আর বর্তমানে তো আমাদের দেশের মধ্যে বহু দরবার রয়েছে, সবগুলো দরবার কি হক? সব দরবার হক নয়। কিছু কিছু দরবার রয়েছে যেগুলো বর্তমানে ব্যবসার জন্য, ঠিক না? যার কারণে আমাদের পুরো সুন্নিয়ত আজকে প্রশ্নবিদ্ধ, ঠিক কিনা? সুতরাং এই দরবারের ব্যাপারে কোনো আপত্তি নেই, কোনো প্রশ্ন নেই, ঠিক কিনা? নিঃসন্দেহে শাহপুর দরবার শরীফ এটা নিঃসন্দেহে একটা হক দরবার, বলি আলহামদুলিল্লাহ। এই দরবারটা হক দরবার। এই দরবারের মধ্যে আসলে ফায়দা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এই দরবারটা হচ্ছে ওই বন্ধুর মতো যেই বন্ধুর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে উল্লেখ করেছেন, বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি ভালো বন্ধুর সাথে চলাফেরা করো, তার সাথে যদি চলাফেরা করো, তাহলে তার কাছ থেকে তুমি কিছু অর্জন করতে পারবে, ঠিক কিনা? ভালো লোকের সাথে যখন আপনি চলাফেরা করবেন, তার থেকে আপনার ভিতরে ভালো গুণ আসবে কি আসবে না? ভালো গুণগুলো আপনার ভিতরে আসবে। আর আপনি যদি খারাপ লোকের সাথে চলাফেরা করেন, তার সাথে থেকে আপনি আপনার ভালো গুণগুলো আপনি হারিয়ে ফেলবেন, ঠিক কিনা? ঠিক তদ্রূপ এই হক্কানি দরবারগুলো হচ্ছে ওই রকম। আপনি যদি এই হক্কানি দরবারগুলোর মধ্যে যদি আসেন, এর থেকে আপনি কিছু পাওয়ার আশা করতে পারেন কি পারেন না? কথা বলেন না, পারেন কি পারেন না? এই দরবারগুলোতে আসলে আপনার জিন্দিগিটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন, ঠিক কিনা বলুন? এই দরবারগুলোতে আসলে আপনার জিন্দিগিটা পরিবর্তন হয়ে যাবে। আপনি দুনিয়ার মধ্যেও আপনি শান্তি লাভ করতে পারবেন, পরকালের জন্য আপনি পুঁজি তৈরি করতে পারবেন। এই দরবারগুলোতে আসলে আপনি ঠিক ওই বন্ধুর মতো আপনি কিছু পাবেন, ঠিক না? বন্ধু, প্রকৃত বন্ধু যে, ভালো বন্ধু যে, ঠিক আছে, এই হচ্ছে আতুরের মতো। কিসের মতো? আতুরের মতো। আপনি ভালো বন্ধুর সাথে চলবেন, তার সাথে যেটা বললাম আর কি, তার কাছ থেকে কিছু না কিছু আপনি পাবেন। আর যে মানে ভালো নয়, সৎ নয়, সে হচ্ছে কামারের হাফুর আছে না? কামারের দোকানের মধ্যে আগুন জ্বালানো হয় না? কামারের হাফুরের ফুফুরের ন্যায়, বলি নাউজুবিল্লাহ। খারাপ লোকের সাথে যদি আপনি চলেন, আপনি সেখান থেকে কিছু তো পাওয়া আশা করতে পারেন না, বরং ওই যে কামারের দোকানে গেলে আপনি যদি বসেনও, সেখান থেকে আপনি খারাপ গন্ধ পাবেন কি পাবেন না? শুধু খারাপ গন্ধই নয়, আপনি সেখানে বেশিক্ষণ থাকলে আপনার জামা কাপড় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তদ্রূপ এই হক্কানি দরবার, এই দরবারগুলোতে আসলে আপনি আসা যাওয়া করতে থাকলে আপনার দেহ থেকে, আপনার শরীর থেকে এটা মানে সুগন্ধ বুঝানো হয়েছে, মানে এখান থেকে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন, বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে ফাঁকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে তোমরা ভয় করো, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করার মতো ভয় করো। আর তোমরা সত্যবাদী লোক যে দুনিয়ার মধ্যে যে ভালো লোক, ওই লোকের সোহবত অবলম্বন করো, ওই লোকের সান্নিধ্যে তোমরা যাও, বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে ফাঁকের মধ্যে, হে আমার বান্দারা, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, এটা যে কতবার বলেছেন, সুবহানাল্লাহ, কতবার বলেছেন তার কোনো হিসাব নেই।
কারণ আল্লাহ তাআলার ভয়টাই হচ্ছে পবিত্র প্রকৃত তাকওয়া, ঠিক কিনা? এই আল্লাহ তাআলার ভয় যদি আপনার আমার অন্তরে থাকে, বলেন তো আমরা কি দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করতে পারি? আমরা কি খারাপ লোকের সাথে মিশতে পারি? আমাদের দ্বারা কি ঘুষ খাওয়া, সুদ খাওয়া, হারাম কাজের সাথে জড়িত আমরা কি হইতে পারি? হইতে পারি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বহুবার মেসেজ দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। আর তারপরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা সৎ লোক, ভালো লোক যে তার সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো। বলে আল্লাহু আকবার। আমাদেরকে ভালো লোকের সাথে, যে সৎ লোক তার সাথে আল্লাহ তাআলা বন্ধুত্ব স্থাপন করার কথা বলেছেন। যে কথাটি আগে বলেছি হাদিস থেকে, ঠিক তদ্রূপ কথা, একই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, তারপরে তোমরা যারা সৎ লোক তাদের সহবত অবলম্বন করো। বলে আল্লাহু আকবার। আপনার আজকে এমন একটি দরবারে এসেছেন, যেই দরবার থেকে, যেই দরবারে আসলে অবশ্যই অবশ্যই আপনি আমি লাভবান হব। বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটি দরবারে এসেছি, এমন একজন পীরের দরবারে আমরা এসেছি। আল্লামা মুহাদ্দিস মামুনুর রশিদ আল আজহারি, তিনি এমন একজন মানুষ, তিনি এমন একজন কলবের ডাক্তার, জিনার কাছে আসলেই আপনি অবশ্যই অবশ্যই আপনার কলবের রোগগুলো আপনি প্রতিরোধ করতে পারবেন, কলবের রোগগুলো আপনি দূরীভূত করতে পারবেন। বলি আলহামদুলিল্লাহ। এমন একটি দরবার আমরা এসেছি, ঠিক কিনা? এই দরবার আমরা আমাদের, বলেন তো, আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন আমরা কোথায় যাই? আরে কথা বলেন, ডাক্তারের কাছে যাই না? আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই, ঠিক কিনা? আপনি যখন একজন হাতুড়ি ডাক্তার, অর্থাৎ গ্রামগঞ্জের যে ডাক্তারই জানে না, ঠিক কিনা, রোগ সম্পর্কে ভালোভাবে জানে না, এরকম ডাক্তার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরকম বহু ডাক্তার রয়েছে। আপনি যদি এরকম একজন হাতুড়ি মার্কা ডাক্তারের কাছে যান, তার কাছ থেকে তো আপনি ভালো কিছু আশা করতে পারেনি না, বরং আপনার ক্ষতি হতে পারে, সম্ভাবনা আছে না নাই? যিনি রোগ সম্পর্কে জানে না, অভিজ্ঞতা নেই, আপনি তার কাছে গেলে তো অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন, ঠিক কিনা? অবশ্য ক্ষতিগ্রস্ত হবেন। আপনি চাইবেন একজন ভালো ডাক্তারের কাছে যাওয়ার জন্য, আর যখন আপনি একজন ভালো ডাক্তার পেয়ে যাবেন, আপনি তিনার কাছে যাওয়ার পর যখন আপনি অসুস্থতা থেকে কাটিয়ে আপনি যখন সুস্থ হয়ে যাবেন, আপনি বারবার তার দরবারে, তার কাছে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক কিনা? বারবার আপনি তার কাছে যাওয়ার চেষ্টা করবেন। আমাদের এটা দেহের রোগের কথা আমি বলতেছি, তদ্রূপ আমাদের কলবের রোগ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমাদের অন্তরের রোগ, আত্মার রোগ, কলবের রোগ আছে। আমরা যদি না থাকতো তাহলে আমরা কি ঘুষ খাইতাম? কথা বলেন না, আমরা কি ঘুষ খাইতাম? আমরা কি হারাম কাজ করতাম? আমরা হারাম পথে চলতাম না। আমরা ইসলামকে মেনে চলতাম, ইসলাম ছাড়া অন্য পথে যাইতাম না। আজকে আমাদের কলবের মধ্যে কলবগুলো অসুস্থ হয়ে গিয়েছে, ঠিক কিনা? আমাদের কলবগুলো অসুস্থ হয়ে গিয়েছে, যার জন্য আপনাকে আমাকে এই দরবারে আসার দরকার আছে, ঠিক কিনা বলো? এইভাবে হক্কানি দরবারগুলো, যিনারা প্রকৃত আশিক রাসূল, যিনারা প্রকৃত আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু, যাদের আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ খাস বান্দা হিসাবে যিনাদেরকে আল্লাহ তাআলা কবুল করছেন, তাদের সান্নিধ্যে, তাদের সোহবতে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা আলহামদুলিল্লাহ ওরকম একটা দরবারে এসেছি। বলি আলহামদুলিল্লাহ, ওরকম একটা দরবারে এসেছি।
আল্লামা মামুনুর রশিদ আল আজহারি, তিনি নিঃসন্দেহে একজন কলবের ডাক্তার। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যদি দরবারগুলোতে আসেন, আপনাদের এই কলবের ডাক্তারি করে আপনাদের সমস্যাগুলো দেখে দেখে যিনি সমাধান দিবেন তিনি হচ্ছেন আল্লামা মামুনুর রশিদ আল আজহারি। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই দরবারগুলোতে আসার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর আপনারা এমন একজন ডাক্তার আপনারা খুঁজে পেয়েছেন, জিনার কাছে আপনারা বারবার আসলে আপনারা যতবার আসবেন ততবারই আপনারা উপকৃত হবেন। বলি আলহামদুলিল্লাহ। নৈরাশ হবেন না, আপনাদের দুনিয়াটাও লাভবান হবে, দুনিয়াটাও আপনাদের সার্থক হবে, পরকালটাও আপনাদের সার্থক হবে। ঠিক কিনা বলুন? পরকালটাও আপনাদের সার্থক হবে। এরকম বন্ধুর কথাই, এরকম সৎ লোকের কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন। বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বান্দারা, হে আমার বান্দাবান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো এবং যারা সৎ লোক, যারা ভালো লোক, তাদের সান্নিধ্যে, তাদের সুহবতে তোমরা থাকো। বলি সুবহানাল্লাহ। আমরা ওরকম একটা দরবারে এসেছি আলহামদুলিল্লাহ। সুতরাং এই দরবারগুলোতে আমরা বেশি বেশি আসা যাওয়া করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এমনিভাবে বাংলাদেশের মধ্যে যতগুলো হক দরবার রয়েছে, আমরা প্রত্যেকটা হক দরবারকে আমরা সম্মান করে, ঠিক কিনা? প্রত্যেকটা হক দরবারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করব কিছু পাওয়ার জন্য, ঠিক কিনা? কিছু পাওয়ার জন্য। আপনি জিনাকে পীর হিসাবে গ্রহণ করবেন, জিনাকে আপনি পীর হিসাবে গ্রহণ করবেন, অবশ্যই অবশ্যই তিনাকে আপনি সর্বোচ্চ সম্মান, তিনার সামনে সর্বোচ্চ আদব আপনার থাকতে হবে। ঠিক কিনা বলুন? সর্বোচ্চ আদব, সর্বোচ্চ সম্মান আপনাকে দিতে হবে। আদব আপনাকে দেখাতে হবে। যদি আপনি আদব যদি না দেখান, আপনার ভিতরে যদি বেয়াদবি ভাব থাকে, খোদার কসম আপনি এই একটা কথা আছে না, আদবে আউলিয়া, ঠিক না? আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। যারা বেয়াদবি করে এরা কশ্চিন কালেও আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে না, ঠিক কিনা? কশ্চিন কালেও এরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার প্রকৃত আশেক উম্মত তারা হইতে পারে না, ঠিক কিনা বলুন? এই জন্যে আমরা আমাদের যার যার পীর যে রয়েছেন, আমরা তাকে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ আদব আমরা তাকে দেখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মুরিদ পীরের সামনে থাকবে মৃত লোকের ন্যায়। কোন লোকের ন্যায়? কথা বলেন না, কোন লোকের ন্যায়? মৃত লোকের ন্যায়। মনে করেন যে আপনি যখন পীরের সামনে আসবেন তখন আপনি একজন মৃত লোক। কেমন লোক? মৃত লোক। মৃত লোকের দ্বারা কি কোনো উশৃঙ্খল করা সম্ভব? ফায়সা কথা বলা সম্ভব? মানে উচ্চ সুরে কথা, বেয়াদবি করা, মানে কোনো কিছুই তো তার পক্ষে সম্ভব না। তদ্রূপ আপনি যখন আপনার পীরের সামনে আসবেন, এই পীরের সামনে আসলে আপনাকে ঠিক ওই রকম মৃত লোকের মতো আপনাকে থাকতে হবে, ঠিক কিনা বলুন? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন এই কথা। কত বড় কথা, কত বড় ইমাম তিনি এমনভাবে বলে দিয়েছেন। তারপর হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, যে ব্যক্তি আদব রক্ষা করতে পারেনি সে মারেফতের দরজা থেকে সে বঞ্চিত হয়েছে। বলি নাউজুবিল্লাহ। এই জন্যে আমরা আমাদের আদবকে ঠিক রাখতে হবে, ঠিক কিনা বলুন? আমাদের আদবকে আমাদের ঠিক রাখতে হবে। তারপর হযরত আব্দুল কাদের জিলানী, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুর্শিদের বিরোধিতা করা রহমত থেকে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাওয়ার কারণ। বলি নাউজুবিল্লাহ। আমরা যাকে পীর মানব, আমাদের যাদের পীর আল্লামা মামুনুর রশিদ আল আজহারি, আমরা তিনার সাথে তিনার বিরোধিতা আমরা কখনো করতে পারি? কথা বলে না, করতে পারি
এমনিভাবে আমাদের যার যার পীর যে রয়েছেন, যদি সে হক্কানি পীর হয়, যদি সে প্রকৃত আল্লাহওয়ালা হয়, আল্লাহর বন্ধু হয়, তার বিরোধিতা করা কোশ্চিনকালেও যাবে না, তার বিরোধিতা করা যাবে না। যদি করেন তাহলে আপনি স্বয়ং আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন, বলি নাউযুবিল্লাহ। পীরের আদব আপনি যেটা দেখাবেন, যেগুলো দেখাবেন, যেই যে বিষয়ে আপনি সতর্ক থাকতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে অন্তরে পূর্ণ সম্মান ও বিশ্বাস রাখতে হবে, ঠিক কিনা? পীরের প্রতি সর্বোচ্চ সম্মান আপনাকে দেখাতে হবে, সর্বোচ্চ বিশ্বাস তিনার প্রতি আপনাকে রাখতে হবে। 2 নম্বরে, পীরের আদেশ বিনা দ্বিধায় আপনাকে পালন করতে হবে, যদি সেটা শরীয়ত সম্মত হয়। কথা কি বুঝতে পারছেন? যদি সেটা শরীয়ত সম্মত হয় তাহলে অবশ্যই অবশ্যই পীরের কথা, পীরের আদেশ আপনাকে বিনা দ্বিধায় মানতে হবে, ঠিক কিনা বলুন? আর যদি শরীয়ত বিরোধী হয় তাহলে মানা যাবে, কথা বলে না, মানা যাবে না। এখন তো বর্তমানে এমন বহুত ফিতনা রয়েছে, ঠিক কিনা? বহুত পীর রয়েছে যারা শরীয়ত বিরোধীও কথা বলে, ঠিক কিনা? আবার এটাকে অন্ধবিশ্বাসের সাথে আবার মেনে নিতেছে আমাদের কিছু কিছু অন্ধ মানুষ, জ্ঞান থাকার পরেও অন্ধ, ঠিক কিনা? সুতরাং এটা করা যাবে না। পীরের আদেশ বিনা দ্বিধায় পালন করতে হবে, সেটা অবশ্যই অবশ্যই শরীয়তের ভিতরে থাকতে হবে, ঠিক কিনা? শরীয়তের ভিতরে থাকতে হবে, শরীয়তের বাহিরে যাওয়া যাবে না। শরীয়তের বাহিরে যদি চলে যায় তাহলে আমরা সেটা মানি না, ঠিক কিনা? আমরা সেটা মানি না। এটা যদি আমাদের পিতামাতার ক্ষেত্রেও হয়, পিতামাতাকে আমাদের সর্বোচ্চ সম্মান ইজ্জত দিতে হবে, ঠিক কিনা? আরে কথা বলে না, ঠিক কিনা? পিতামাতার সামনে বেয়াদবি করা যাবে না। আর যদি পিতামাতা যদি শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোনো কথা বলে, সেটাকে আপনি মানবেন? সেটা মানা যাবে না। 3 নম্বর হচ্ছে, পীরের সামনে উচ্চ স্বরে কথা বলা যাবে না। যেমন মায়ার নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম এত বিনয়ের সাথে থাকতেন, এত নম্র ভদ্রভাবে থাকতেন যে তিনার একবারে চুপচাপ থাকতেন। সুবহানাল্লাহ। তিনাদের মনে হচ্ছে যেন এটা একটা গাছের মতো, এই গাছের মধ্যে পাখি বসে, ঠিক আছে? ঠিক এরকম এত বিনয়ের সাথে তিনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থাকতেন, বলে আল্লাহু আকবার। সুতরাং একজন পীর, প্রকৃত পীর যে, প্রকৃত আলেম যে প্রকৃত আল্লাহর বন্ধু, যে প্রকৃত তাকওয়াবান, অবশ্যই অবশ্যই সে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, ঠিক কিনা বলুন? নবীর ওয়ারিস। সুতরাং একজন ভালো আলেমের সামনে বা আপনার পীর যে, সে যদি হক্কানি পীর হয় তাহলে তার সামনেও আপনাকে ঠিক সর্বোচ্চ সম্মানের সাথে আপনাকে আদব তিনার সামনে দেখাতে হবে। উচ্চ সুরে কথা বলা যাবে না। কথা কি বুঝছেন? তারপরে পীরের সামনে নয়, পীরের মানে যে কোনো অবস্থাতে, সামনে হোক পিছনে হোক, কোনো অবস্থাতেই পীরের সমালোচনা করা যাবে না। তারপরে হচ্ছে পীরের অনুমতি ছাড়া বাইরের তালিম গ্রহণ করা থেকে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা? আপনার পীর আপনাকে যে তালিম দিয়েছেন, আপনার কলবের রোগ দেখে দেখে তিনি কি আপনাকে তালিম দিচ্ছেন, ঠিক কিনা? আপনাকে আপনার সমস্যা জেনেই, আমি যেটা বলছিলাম, আপনার কলবের একজন প্রকৃত ডাক্তার আপনি খুঁজে পেয়েছেন, যিনি হচ্ছেন আল্লামা মামুনুর রশিদ আল আজহারি। বলেন আলহামদুলিল্লাহ। ওনার কাছে আসলে অবশ্যই আপনি আপনার কলবের সমস্যাগুলো আপনি সারতে পারবেন, কলবের রোগগুলো আপনি দূর করতে পারবেন। আর আপনি ওনার কাছে আসলে কিংবা হক্কানি পীরের কাছে আসলে তিনি আপনাকে যখন যে তালিম দিবেন, অবশ্যই সে তালিম আপনাকে আমাকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলুন? অবশ্যই গ্রহণ করতে হবে। তারপরে পীরকে আল্লাহর উসিলা মনে করা। পীর যারা, আমরা মাজারে যাই না, কথা বলে না, মাজার যাই কিনা? আমরা মাজারে যাই, আমাদেরকে মাজারে যাওয়ার কারণে আমাদেরকে ভণ্ড বলে, ঠিক কিনা? বলেন তো, আমরা কি মাজারে যাই কি খারাপ কোনো কিছু করি? নাচ গান করি? আমরা কি নাচানাচি ফালাফালি কোনো অবৈধ শরীয়ত বিরোধী কোনো কাজ করি? কোনো কাজ আমরা করি না।
আমরা সেখানে গিয়ে আমরা ওলিদেরকে উসিলা করে আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, ঠিক কিনা বলুন? আমরা যারা আল্লাহর প্রকৃত বন্ধু তাদেরকে উসিলা করে আল্লাহর দরবার আমরা চাইতে পারি, এটা একটি কোনো সমস্যা নাই। এই জন্য বলছেন আমরা যারা সুন্নিয়তের মধ্যে রয়েছি আমাদেরকে বিভিন্ন ধরনের পায়সা কথা, বাজে কথা আমাদেরকে বলে কি বলে না? কথা বলেন না, বলে কি বলে না? বলে। এই খারাপ কথা শুনে, বাজে কথা শুনে আমরা কি আমাদের এই আকীদা কি আমরা চেঞ্জ করে ফেলবো? কথা বলে না, চেঞ্জ করে ফেলবো? এটা যেন কুশ্চিন কালেও না হয়। এই জন্যে শায়ের বলছেন, আমাদের সুন্নিয়তের নয়নমণি শায়ের ইকবাল কাদিরি তিনি বলতেছেন, সুন্নিরা নবীর দিওয়ানা, ঠিক না? সুন্নিরা নবীর দেওয়ানা, কে কি বলুক শুনবো না, ঠিক না? আমরা কে কি বললো আমরা সেটা শোনার দেখার আমাদের দরকার নাই। কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। মোদের মন্দ বলুক ভণ্ড বলুক, ঠিক কিনা? বলে কিনা? আমাদেরকে ভণ্ড বলে, আমাদেরকে মন্দ কথা বলে কিনা? মোদের মন্দ বলুক, মোদের ভণ্ড বলুক, মোরা জান দিত ভয় করি না। মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর শরণে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, ঠিক কিনা? বলে কিনা? আমরা যখন রাসূলের শানে দাঁড়িয়ে কিয়াম করি আমাদেরকে মানে বিভিন্ন ধরনের কথা বলে, পয়সা কথা, বাজে কথা, মন্দ কথা বলে আমাদেরকে। কিন্তু আমরা কার শানে, কার মুহাব্বতে আমরা দাঁড়িয়েছি বলুন? নবীর শানে, নবীর মুহাব্বত, নবীর তাজিম অন্তরে নিয়ে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম করতেছি, ঠিক কিনা বলুন? এতে আমাদের অন্তরটা শান্ত হয়, আমাদের অন্তরে আমরা শান্তি লাভ করি, ঠিক কিনা বলুন? আমাদের অন্তরে আমরা শান্তি পাই, এই জন্য আমরা কিয়াম করি। এই কিয়াম এখন তো বিভিন্ন ধরনের এই মনে করেন যে কওমি, জামাতি, অন্যান্য আকীদার যারা রয়েছে, ঠিক আছে, এক সময় তাদের মুরব্বীরাও এই কিয়াম করেছে কি করে নাই? তারাও কিয়াম করেছে, ঠিক আছে। আজ থেকে বেশি দূরে যাওয়ার দরকার নাই, 5-7 বছর আগেও মানে ওই সময়কার ভিডিও যদি আমি দেখি, আমরা যদি ওই সময়কার কথা আমরা যদি মানে জানি, বুঝি, আমরা যদি ওই সময়কার আলেমদের অবস্থা যদি আমরা দেখি, তাদের আমলের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই তারা দাঁড়িয়ে কিয়াম করেছে, ঠিক কিনা বলুন? তারাও আল্লাহর ওলিদের সোহবতে তারা যাইতেন, আল্লাহর ওলিদের মাজারে গিয়ে তেনারা দোয়া করতেন, উসিলা ধরতেন, ঠিক কিনা বলুন? ধরতেন। কিন্তু এখনকার বিসি মৌলবী কিছু রয়েছে, ঠিক না? এখনকার বিসি মৌলবীরা তারা এটা জায়েজ না, এটা না জায়েজ, এটা হারাম, এটা শিরিক, এটা বিদাত, ঠিক না? কিন্তু মনে রাখবেন, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে আমরা যারা রয়েছি আমাদের কোনো ভয় নাই, কোনো ভয় নাই। খোদার কসম আমি হাত জোর করে বলতেছি, এই আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র আকীদা, যে আকীদার মানুষগুলো একবারে সরাসরি জান্নাতের মধ্যে চলে যাবে, বলে আল্লাহু আকবার। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বস্ততা এত বেশি বলে সুবহানাল্লাহ। যে আকীদার কথা স্বয়ং কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই আয়াতের তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন কিয়ামতের দিন আল্লাহ